আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। বাবা ছেলে মিলে একটা মেয়ের সাথে যে কাণ্ডটি ঘটিয়েছে, দর্শক শ্রোতা এটা কাঙ্ক্ষিত হোক বা অনাকাঙ্ক্ষিত হোক, যেভাবে হোক বাবা ছেলেকে সাহায্য করেছে এমন একটা কাণ্ড ঘটাতে। দর্শক শ্রোতা, খুবই দুঃখজনক একটি ঘটনা। বাবা ছেলে মিলে কি এমন কাণ্ডটি ঘটালো এই রিঙ্কুর সাথে? যখন রিঙ্কু দুনিয়াতে ছিল, তার প্রাণ ছিল, তখন তাকে নিয়ে হয়তো অনেক প্ল্যান ছিল তার বাবা মার, কিন্তু শেষে আমরা কি দেখলাম? কিভাবে পারলেন? হয়তো আপনি চান নাই, কিন্তু ঘটে গেছে অনাকাঙ্ক্ষিতভাবে। মাথাটা কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে। ঘটনা নওগাঁ সদর উপজেলার কি গ্রাম, তিলকপুর ইউনিয়ন। ওখানকার কেউ যদি থাকেন তাহলে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে। ওখানে রিঙ্কু এবং নাইম মিয়া দুজন নিজেদের মধ্যে প্রচন্ড পরিমাণ ভালোবাসা এবং প্রেমের সম্পর্ক ছিল তাদের মধ্যে। মেয়ের বয়স খুবই কম, ভকেশনালে পড়ে। মেয়ের বয়স খুবই কম, এখানে তাদের ভালোবাসা সেই লেভেলের ছিল। দুই ফ্যামিলিকে বিষয়টা নিয়ে জানানো হলো এবং তারা চাচ্ছিল যে দুই ফ্যামিলির মতে তারা হলো বিয়ে করবে, কিন্তু তাদের প্রেমের সম্পর্ক দুই পরিবার মেনে নিল না। এখন তারা কি করবে? এখন তাহলে এমন একটা কর্মকাণ্ড করতে হবে যেন তাদের পরিবার এটা মেনে নেয়। তারা দুজন চিন্তা করলো যে সম্পর্ক যেহেতু পারিবারিকভাবে মেনে নিচ্ছে না, তাহলে তারা কোর্ট ম্যারেজ করবে। যখন বিয়ে করে ফেলবে তখন হয়তো পরিবার কিছু বলবে না, বললেও কিছু দেখা যাচ্ছে যে বাসা থেকে বের করে দিবে। বাইরে যে তারা আলাদাভাবে সংসার করবে এবং একজন কাজ করবে, একজন দেখা যায় পড়ালেখা করবে, বা দুজনের কাজ করবে, সংসার করবে। আলাদা তারা থাকতে পারবে না। তাই দুজন একটা প্ল্যান করে, মানে ঘটনার দিন সকালে তারা অটোরিকশা ভাড়া করে। ভাড়া করে তারা কোর্ট ম্যারেজ করার চিন্তা ভাবনা করে রওনা দিয়েছে, রাজশাহীতে কোর্ট ম্যারেজ করবে। পথের মধ্যেই দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি শুরু হয়ে যায়। কথা কাটাকাটি এই নিয়ে হয় যে একজন বলছে নওগাঁয় যেয়ে বিয়ে করবে, আর একজন বলে যে না, রাজশাহীতে গিয়ে বিয়ে করবে। কেননা মেয়ের পরিবারে একটু, মানে যেহেতু মেনে নিচ্ছিল না, মেয়েদের একটু ভয় থাকে। সেই চিন্তা ভাবনা করে হয়তো ছেলে বা মেয়ে কেউ কিন্তু চিন্তা ভাবনা করেছে যে হয়তো নওগাঁতে গেলে তাদেরকে কেউ চিনে ফেলতে পারে। সে অনুযায়ী তারা চিন্তা ভাবনা করছিল যে রাজশাহীতে যেই তারা কোর্ট ম্যারেজ করবে। তো এই নিয়ে তাদের মধ্যে একটু বাক বতিনটা শুরু হয়ে যায়। হঠাৎ করে রিঙ্কু এই অটোরিকশা থেকে পড়ে গেল। পড়ে গিয়ে মাথায় একটু আঘাত লাগলো এবং পায়ে আঘাত লাগলো, এবং ওখানে একটা চলন্ত একটা রাস্তা, এবং সে অটোরিকশা থেকে যদি পড়ে যায় রাস্তার ভেতরে তাহলে কি হতে পারে বুঝতেই পারছেন। তো যাই হোক, পরবর্তীতে নাইম একটু ঘাবড়ে যায় এবং সে সর্বপ্রথম তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেখানে যে হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছে রাজশাহী যে মেডিকেলে, মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য বলল। তো অবস্থা কিন্তু বেগতিক ছিল, যার জন্য তখন তার নাইম তার বাবাকে ফোন দেয়। সে একটু ঘাবড়ে গেছে, কি করবে সে বিষয়টা বুঝে উঠতে পারছিল না। এটা নিয়ে সে চিন্তিত ছিল। তখন তার বাবা একটু মেডিকেলের নাম বলল, রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ। সেখানে হয়তো তাদেরকে চেনা জানা কেউ ছিল, সেখানে নিয়ে যেতে বলল। সেখানে নিয়ে যাওয়ার পরে হয়তো বা অনেকটা সময় কালক্ষেপণ হয়েছে, যার কারণে রিঙ্কু এই দুনিয়াতে কিন্তু নাই। ডাক্তাররা বলছে রিঙ্কু এই দুনিয়াতে নাই, অথচ রিঙ্কুর বাবা মা হয়তো এই বিষয়ে কিছুই জানেন এখন পর্যন্ত। এখন রিঙ্কুকে নিয়ে কোথাও তো রাখতে হবে, তার পরিবারের লোকজনকে তো দেওয়া যাবে না বা জানতে দেওয়া যাবে না। তো বাবা ছেলে চিন্তা করলো যে এখন তারা কি করবে। সেখানে একটা বেড়িবাঁধ ছিল, সেই বেড়িবাঁধের ওখানে যে রিঙ্কুকে রেখে কিন্তু তারা চলে গেছে। প্রেম ভালোবাসা কিন্তু এখানেই শেষ। প্রেম উড়াল দিল, বুঝতেই পারছেন, এত ভালোবাসা, এত খারাপ ভালো সম্পর্ক সেটা কোথায় গেল? সবকিছু শেষ। সেই ভালোবাসার মানুষটার সাথে একটু ঝগড়া হলো, আর সবকিছু ভুলে যে এই কাজ করলেন। 3-4 দিন পরে পুলিশ তাদের কিন্তু গ্রেপ্তার করেছে। তাহলে বুঝতেই পারছেন কি কাণ্ডটা ঘটেছে। খুবই দুঃখজনক একটি ঘটনা। দুজন বাপ ছেলেকে দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, তারা জবানবন্দি দিয়েছে, এই কাণ্ড কিন্তু ঘটেছিল।